আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের নেই সীমা নেই, তুমি মেহেরবান, তুমি রাহিম, তুমি রহমান, তুমি মেহেরবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এ শুধু চায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়। আমরা জানি কি জানি না? আমাদের পাপ সম্পর্কে আমরা জানি। পৃথিবীর কেউ না জানলেও আহকামুল হাকিমিন আল্লাহ জানে, সাথে সাথে আপনার ফরজ জানি। এই দুনিয়ার কেউ না জানলেও আপনি আমি জানি এই দুনিয়ার জমিনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি বাজান রে। এই জন্য গর্ব করা যাবে না। পাপ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। ক্ষমা করে দিবে কে? মুসলমান ভাইরা আমার, সকালবেলা কোরআনুল কারীম খুলিয়া সূরাত ইয়াসিন তেলাওয়াত করবেন। জোহরের নামাজের পরে সূরাতুল ফাতাহ তেলাওয়াত করবেন, আর আসরের নামাজের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরাত ওয়াকিআ তেলাওয়াত করবেন, ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে দিবে। আল্লাহ তাআলা ঘরের মধ্যে বরকত দান করে দিবে। আসমানওয়ালা মালিক যদি আপনার ওই রাত্রে মৃত্যু হয়ে যায়, সূরা মুলুক তেলাওয়াতের বিনিময় জান্নাত নামক নিয়ামত আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তানিয়ে কুরআন পসন্দি পেশে খোদা, ওরে গলমালা জরম বারশ পেদা। তানিয়ে কুরআন পসন্দি পেশে খোদা, ওরে গলমালা জরম বারশ পেদা। দুনিয়ার জমিনে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। দুনিয়ার জমিনে তালিবে ইলমদের পিছনে যদি মেহনত করো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্ন আসবাবপত্র দিয়ে, কোন সময় মাদ্রাসায় চাউলের প্রয়োজন হয় চাউল দিয়ে দিলেন, কোন সময় মাদ্রাসায় ডাউলের প্রয়োজন হয় ডাউল দিয়ে দিলেন, কোন সময় মাদ্রাসার ছাত্রদের যে হাজত সামনে চলে আসে, আপনি উলামায়ে কেরামের মহব্বতে, কোরআনের মহব্বতে তাদেরকে দিয়ে দিলেন। হাই হাই, প্রত্যেকটা ছাত্র যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, প্রত্যেকটা আলেম যখন মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে ফরিয়াদ জানাবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় যেরূপ সওয়াব দান করবে, অনুরূপ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। তানিয়ে কুরআন পসন্দি পেশে খোদা, حور المعنى جرم بحر شفدا
ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা-বান্দী আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আর এদের জন্য মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গিলমান রেখে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যেই জাহান্নাম রেখে দিয়েছে, এই জাহান্নামটার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 21 এবং 22 আয়াতে কারিমার মধ্যে মোটামুটি আলোচনা করেছেন। তাফসীরের কিতাব পড়লে আরো সুন্দরভাবে বুঝে আসবে। বাজানলে সংক্ষিপ্ত স্বরে হালকা করে আপনাদের সামনে আমি বলে দেই, এই জাহান্নামের মধ্যে কারা যাবে। এক নম্বরে দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিল, ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই। আছে না এমন মানুষ আমাদের সমাজে রয়েছে, দুই ভাই একই বাড়িতে বসবাস করে, এরপরও বছরের পর বছর ভাই ভাইয়ের সাথে আলাপ নাই। আছে না না? ও বাজান, ও ভাই, দুনিয়ার জিন্দেগি অল্প দিনের জিন্দেগি। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা, ভাই হয়ে বোনের হারায়ের সম্পত্তি থেকে বঞ্চিত করে। এক ভাই নিজের নামে সব সম্পত্তিগুলো লিখে নিয়েছে, আইরে বোনকে বঞ্চিত করে দিল, বোনের সাথে তার কোনো সম্পর্ক নাই। আবার দেখা যায় আত্মীয় স্বজন চাচা হয়ে ভাতিজার সম্পত্তিগুলো আয়ত্ত করে নিয়েছে। দেখা যায় এলাকার গণ্যমান্য ব্যক্তি হইয়া আত্মীয়, তারপরেও দেখা যায় কাছাকাছি আত্মীয় সম্পদগুলো গ্রাস করে নিয়েছে। এক কথায় যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নাম নামক জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আবার যারা প্রতিবেশীকে দুনিয়ার জমিনে কষ্ট দেয়, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন মহিলা, এমন পুরুষ, এমন যুবক, এমন যুবতীদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নাম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু ওয়া ফি রিওয়ায়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য রিওয়ায়াতের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মা বাওয়াইকাহু? ক্বালা শাররুহু। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, হাতের দ্বারা কষ্ট দেয়, জবানের দ্বারা কষ্ট দেয়, গীবত শিকায়েতের মাধ্যমে কষ্ট দেয়, পিছনে বদনাম করার মাধ্যমে কষ্ট দেয়, যে যেভাবে কষ্ট দেখ না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বাজানরে, প্রতিবেশী হয়ে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তোমার বাড়ির পাশে তোমার ভাইয়ের বাড়ি, তোমার বাড়ির পাশে তোমার চাচার বাড়ি, আত্মীয় স্বজন রয়েছে, এদের সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীকে কষ্ট দিও না। আর না হয় যদি তুমি কষ্ট দিয়ে ফেলো, মাপ চেয়ে নাও দুনিয়ার জমিনে, না হয় অপরন্ত জিন্দেগি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামে আরো কিছু মানুষদেরকে দিবে। দুনিয়ার জমিনে যারা অহংকার করে, তাকাব্বুরি করে, অহমিকা দেখায়, আত্মগর্বিতা দেখায়, এমনকি দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে নিজেরা পাপ করে, পাপ করতে করতে এমন পাপ দুনিয়ার জমিনে তার আর কোনো শেষ নেই। এই পাপ করার পরেও আল্লাহর ওই বান্দা বুক ফুলিয়ে চলে। হায় হায়, অহংকার যদি সামান্য পরিমাণ থাকে, অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহর হাবিব বলেন ওই অন্তর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। তার স্তর হবে কোথায়? জোরে বলেন কোথায়? জাহান্নামের মধ্যে তার স্থান হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নাম নামক জাহান্নামের মধ্যে আরো কিছু মানুষদেরকে দেওয়া হবে। তারা কারা? যারা অধীনস্থদেরকে কষ্ট দেয়। নিজের বাড়িতে নিজের ভাই রয়েছে, বোন রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, এই সমস্ত মানুষদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকেও এই জাহান্নাম নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আসুন দ্বিতীয় নম্বর
পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 15তম আয়াতে কারিমার মধ্যে বলেন, কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ রব্বুল আলামিন বলেন কখনোই না, নিশ্চয় তাহা প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন। বাজান রে, জাহান্নামের আগুন কেমন হবে বর্ণনা দেব আপনাদেরকে। হায় হায়, দুনিয়ার রঙ্গলীলা পাইয়া, দুনিয়ার রং তামাশা পাইয়া, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করিয়া আল্লাহর মহব্বত, জান্নাতের তামান্না, জান্নাতের আশা আকাঙ্ক্ষা দুনিয়ার থেকে বের করে দিয়েছেন। এ বাজার, দুনিয়ার জমিনে বহু ওয়াজ নসিহত হয়, দেখি অনেক বক্তা ওয়াজ করে, খালি কিসসা কাহিনী দিয়ে শেষ করে দেয়। কোরআনুল কারীমের আয়াতের খবর নাই, হাদিসের খবর নাই। আমি নিজেকে নিয়ে গর্ব করি না, আমি ছোট্ট একটা মানুষ। আপনাদের দোয়া, ভালোবাসা, মুরব্বিদের দোয়া, উস্তাদদের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত নিয়ে আসছে। অহংকার যেন ভিতরে না আসে। মাটির মানুষ, আল্লাহর বান্দা, ছোট্ট হয়ে দুনিয়ার জমিনে থাকতে চায়। আপনারাও যদি নিজেদেরকে ছোট করেন, বড় বানিয়ে দিবে কে? আমার বাবারা, বন্ধুরা, এই লাযা নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই জাহান্নামে, লাযা নামক জাহান্নামের মধ্যে ইহুদিদেরকে দিবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছিল, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই লাযা নামক জাহান্নামের মধ্যে দিবে। সূরা হাজের 72 নম্বর আয়াতে কারিমার তাফসীর খুঁজে দেখলে আপনারা সেখানে পেয়ে যাবেন। এরপরে 3 নম্বর জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছে হুতামা। এর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হুমাযার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই না। পূর্বের আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ, দুনিয়ায় আমার যত ধন সম্পদ ছিল সব কিছুর বিনিময়, আমার যত নেক আমল আছে সব কিছুর বিনিময়, আমার যত বন্ধু বান্ধব আছে, ও মালিক, এই সব কিছুর বিনিময় তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, কখনোই না। দুনিয়ার মানুষ কবর জগতে যারা চলে গেছে, ধন সম্পদ নিয়ে তারা কবরে যাইতে পারে নাই, টাকা পয়সা নিয়ে তারা কবরে যাইতে পারে নাই। মালাকুল মাউত যখন মাউতের রশি ধরে টান দিয়েছি, দুনিয়ার সব কিছু ফেলায়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগছে, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? ভাই বেরাদার সবাই গেল, কেউই নাহি ফিরে এলো, তোমাকেও তো যেতে হবে, আমাকে তো যেতে হবে, করছো কিসের বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই হুতামা নামক জাহান্নাম এটা কেমন হবে? কোরআনুল কারীমে সূরা হুমাযার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এটা হলো এমন জায়গা, চূর্ণ বিচূর্ণ করে দিবে, শেষ করে দিবে, আপনার গোটা দেহটা একেবারে শেষ করে দিবে। বাজান রে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ নম্বরে যে জাহান্নামটা রেখেছে, ওই জাহান্নামের নাম হলো সাঈর। আল্লাহ তাআলা সূরা শুআরা
সূরা শুআরার 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদমকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব, আর একদমকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বাদানজি তারা কারা? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু কোরআনুল কারীমের মধ্যে প্রকাশ করে দিয়েছে। দেখুন কোরআনুল কারীমের অপর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ও বাজার, দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে কান দান করেছিল, চক্ষু দান করেছিল, কলব নামক নিয়ামত দান করেছিল। এত কিছু পাওয়ার পরেও এই চক্ষু দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করো নাই, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করো নাই, অন্তর দিয়ে ভালো জিনিস উদ্ভাবন করো নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন বিচার কার্য সমাধান করবে, কঠিন থেকে কঠিন ফয়সালা সেদিন হয়ে যাবে। কত মানুষকে আল্লাহ জান্নাত দান করে দিবে। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, তারকিল মাআসিয়া গুনাহ ছেড়ে দিয়েছিল, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত রেখে দিয়েছে। আর যারা গুনাহ করেছিল, পাপের সাথে সংযুক্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য সমাধানের পরে তাদেরকে জাহান্নামের মতো জায়গায় নিক্ষিপ্ত করে দিবে। এরপরে আসুন ৫ম নম্বরে সাকার নামক জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছে। কোরআনুল কারীমে সূরা মুত্তাসিরের ২৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাউসরিহি সাকার। রব্বুল আলামিন এই জাহান্নামে যারা যাবে এদের সম্পর্কে বলেন ওয়াসিরেই তাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, দোজখ আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। সাঈর নামক জাহান্নামে কারা যাবে? ৪র্থ নম্বরের জাহান্নাম সাঈর। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা তারকা পূজা করেছিল, গাছ-গাছালির পূজা করেছিল, এমনকি মূর্তি পূজা করেছিল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বিস্তারিত জানার জন্য সূরা শুআরার ৭ম নম্বর আয়াতে কারিমার তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। এরপরে সাকার নামক জাহান্নাম ৫ম নম্বরে। এই জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দিবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা আগুন পূজা করে, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই আল্লাহকে ভুলে যে আগুনের পূজা করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এরপরে রয়েছে জাহিম। সূরা নাজিয়াতের ৩৬তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুরিজাতিল জাহিম লিমান ইয়ারা। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ রয়েছে যখন আখিরাতের ময়দানে উঠবে, ওরা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমরা জাহান্নামকে দেখতে চাই, জাহান্নামকে আমাদের সামনে উদ্ভাসিত করে দিন। আবার বাবার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তাদের সামনে উপস্থিত করবে। তারা সেদিন জাহান্নাম দেখবে, আল্লাহ তাআলা এই প্রদত্ত নিয়ামতটা তাদের সামনে উপস্থিত করিয়ে দিবেন। এরপরে ৭ম নম্বরের জাহান্নামের নাম হলো হাবিয়া। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার ৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ফাউম্মুহু হাবিয়া। মুসলমান ভাইরা আমার, জাহিম নামক জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করা হবে? দুনিয়ার জমিনে যারা মুশরিক ছিল,
আল্লাহর সাথে শিরিক করেছিল, দেবদেবীর পূজা করেছিল, বৃক্ষরাজির পূজা করেছিল, মাটির মূর্তি বানায়া এই মূর্তি যারা পূজা করেছিল এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিসের মধ্যে এসেছে আকবারুল কাবাইর আরবা, সব গুনাহের মূল হলো চারটা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো চারটা গুনাহ। কয়টা গুনাহ? আর জোরে বলেন কয়টা? চারটা গুনাহ। এই চারটা গুনাহ আজকের মাহফিল থেকে এই চারটা গুনার বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। যতদিন দুনিয়ার জমিনে বাঁচবেন এই চারটা গুনার ধারে কাছে যাওয়া যাবে না। কে কে রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। কয়টা গুনাহ? আকবারুল কাবাইর আরবা। এক নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা, দেবদেবীর পূজা করা, মাছের পূজা, গাছের পূজা, যত ধরনের পূজা রয়েছে সব কিছু একদিকে ফেলতে হবে, সিজদা করতে হবে কার? আর বলে বলেন কার? ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি মহান, তোমারই প্রশংসা। আমরা প্রশংসা করব কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। মুসলমান ভাইরা আমার, প্রথমে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা, এটা হলো আকবারুল কাবায়ের প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বরে আসছে অকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবদ্ধ হওয়া, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाया रिदा रब्बी फी रिदाल वालिदी ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর হাবিব বলেন তোমার পিতামাতার সন্তুষ্টির মাঝে তোমার আল্লাহর সন্তুষ্টি, আর তোমার পিতামাতার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী ছিল গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না থাকতো তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? বাজান রে, তোমার আমার মা ছোটবেলায় আমাদেরকে ফেলিয়ে দেয় নাই, ডাস্টবিনে ফেলে নাই, নর্দমার মধ্যে ফেলে নাই, গোলা চেপে মারে নাই, বরং তীরে তীরে তোমাকে আমাকে বড় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফি যুলুমাতিল সালাত। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে তিনটা অন্ধকারের মধ্যে আপনাকে আমাকে রেখেছে। এক নম্বরে হলো মায়ের পেট, দ্বিতীয় নম্বরে হলো মায়ের রেহেম, তৃতীয় নম্বরে হলো মায়ের জরায়ু। এই তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। কোরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তোমাকে সৃষ্টি করতে যে আমি আল্লাহ তোমার মা বাবার বীর্য নিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে আমি আল্লাহ মাটির শ্বাস নিঃশ্বাস নিয়েছি বলতে পারেন হুজুর দুনিয়ার জমিনে দেখি আমাদের মা বাবার মিলনের মাধ্যম দিয়ে আমরা আসি আরে না 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 আল্লাহর কথাই সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার মা বাবা এই দুনিয়ার জমিনে আল্লাহ দেওয়া নিয়ামত ভক্ষণ করেছে কোন সময় আপেল খেয়েছে কোন সময় কমলা খেয়েছে কোন সময় ভাত কোন সময় তরকারি এটাকে আল্লাহ তাআলা পেটে দিয়ে মডিফাই করেছে কিছু কিছু রক্তের দিকে কিছু কিছু বীর্যের দিকে কিছু কিছু শরীরের দিকে আল্লাহ তাআলা এরপরে ওখান থেকে বীর্য রূপান্তরিত করলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা আল্লাহ তাআলা জমাট রক্ত তৈরি করলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত তৈরি করলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি তৈরি করলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডিকে আবার গোশত দ্বারা এটাকে আল্লাহ তাআলা একত্রিত করে দিবেন এরপরে আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়ব গঠন প্রণালী তৈরি করার পরে ওখানে আল্লাহ তাআলা রূহ নামক নিয়ামত দিয়ে দিলেন এরপরে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আকবারুল কাবাইর আরবা কবিরা গুনাহ হলো চারটা সবচেয়ে বড় গুনাহ কয়টা সবাই বলেন কয়টা বাজান জবান খুলে দিয়ে বলেন কয়টা চারটা এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হয়ে চলা তৃতীয় নম্বরে হলো ওয়াকাতুন নাফস মানুষ হত্যা করা আমাদের সমাজে এগুলো হয় কি হয় না হায় হায় বিগত দিনের দিকে তাকাইলে দেখা যায় কত মানুষ যে খুন হয়েছে গুম হয়েছে অন্যায়ভাবে মানুষদের নামে হত্যা মামলা দিয়ে অন্যায়ভাবে মানুষের নামে জামাত শিবিরের মামলা দিয়ে থানায় ভরা হয়েছে জেলে ভরা হয়েছে এরপরে একের পরে এক জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয় না আল্লাহর মার দুনিয়ার বার কত আলেমদেরকে জেলখানায় ভরে ভরে গরুর রশি হাতে দিয়ে কোমরের মধ্যে লাগাইয়া জেলখানার বারান্দা দিয়ে ঘোরাইছে নিষ্পাপ আলেমদেরকে একটাই অপরাধ দুনিয়ার জমিনে কোরআনের কথা বলেছে হাদিসের কথা বলেছে কোরআনের আইন কোরআনের রাজ সমাজের বুকে রাষ্ট্রের বুকে কায়েম করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে কিন্তু জালেমদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পতন করাইছে দুনিয়ার মানুষ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে হায় হায় সকলকে যখন আল্লাহ একত্রিত করে দিল জালেম সুদূর ভারতে যেয়ে পালাইছে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার যখনই মানুষের জুলুমের মাত্রা বেড়ে যায় ফেরাউনকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মাধ্যম দিয়ে নিমজ্জিত করে দিয়েছে এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে জেনে রেখো যারা দুনিয়ার জমিনে আলেমদের সাথে বেয়াদবি করবে নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করবে মৃত্যুর আগে আগে দুনিয়ায় থাকা অবস্থায় চারটা বিপদের সম্মুখীন হবে কয়টা আর জোরে বলেন কয়টা মুসলমান ভাইরা আমার চারটা বিপদের সম্মুখীন হবে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা মাদ্রাসার ছাত্র ভাইরা জীবনে কোনোদিন তোমার উস্তাদের সাথে বেয়াদবি করো না মা বাবার সাথে বেয়াদবি করো না মা বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করো না যদি বেয়াদবি করো চারটা বিপদের সম্মুখীন হয়ে যাবে এক নম্বরে হলো একে আকে আল মাসফারা মুসাওয়ার এক
নম্বরে তুমি মুখস্থ করা বিদ্যা ভুলে যাবা, তুমি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, কিন্তু দেখা যায় তোমার লেখাপড়া কোনো দামে আসতেছে না, কোনো কাজে আসতেছে না। খোঁজ নিয়ে দেখো তুমি স্কুলে থাকা অবস্থায় কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, না হয় তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করেছো, না হয় তুমি তোমার মা বাবার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, না হয় কোনো আলেমের সাথে বেয়াদবি করেছো। তুমি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হও না কেন, তুমি যদি বিচারপতিও হও, এমন আযাব তোমার উপরে চলে আসবে, শেষ বয়সে তোমার স্থান কলার পাতায় হবে, জাদিমের মধ্যে হবে না, ঠিক কিনা? নজির আছে না নাই? আরো বলে বলেন আছে না নাই? মুসলমান ভাইয়ারে আমার, যতই ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর গজব যখন চলে আসবে, দেখবা সমাজের মানুষের সাথে সাথে রহমতের ফেরেশতারা ওই মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের উপরে আসমানি গজব কোন ভাবে কিভাবে দিবে কোনোদিন তোমাদের কল্পনাও ছিল না। তাহলে দুনিয়ার জমিনে যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, উস্তাদের সাথে বেয়াদবি করবে, মা বাবার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, তাদের সর্বপ্রথমের শাস্তি কি? এলেম ভুলে যাবে, এলেম অনুযায়ী তার কোনো দাম থাকবে না, এলেম ভুলে যাবে। একে আঁকে আলমাসফারা মুশাওয়াদ দেগার তঙ্গি রুজি বদনিয়া শাওয়াদ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রুজির বরকত কেড়ে নেবে। বলতে পারেন হুজুর, দুনিয়ার জমিনে আমার বাবার 5 তলা বিল্ডিং রয়েছে, 10 বিঘা একটা ঘের রয়েছে, আরে 5টা দোকান রয়েছে, আমার আরাম 5 রয়েছে, আবার বাজারও গাড়ি রয়েছে, আমি কেমনে ভোকানাঙ্গা থাকবো? জানা নাই রে যুবক, বাবার বয়সী মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, জানা নাই আল্লাহ তোমাকে কোন বাহানায় রিজিকের বরকত কেড়ে নেবে। বাস্তব প্রমাণ হলো, বাবার কোটি কোটি টাকা থাকার সত্ত্বেও হায় হায় রুজির বরকত আল্লাহ কেড়ে নিছে। বলবেন হুজুর কেমনে কেড়ে নিল? ডায়াবেটিস নামক রোগ আল্লাহ শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। খাসির গোশত খাওয়া তার জন্য হারাম, চিংড়ি মাছ দেখলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, গরুর গোশত 40 বছরে খায় না। খোঁজ নিয়ে দেখা যায় কেন খাও না? কয় হুজুর ডায়াবেটিস। দেখা যায় খোঁজ নিয়ে দেখো, হয়তো কোন উস্তাদের সাথে বেয়াদবি করেছে, না হয় কোন আলেমের সাথে বেয়াদবি করেছে, না হয় তার মসজিদের ইমামের সাথে বেয়াদবি করেছে, না হয় মাদ্রাসার প্রিন্সিপালের সাথে হুজুরদের সাথে বেয়াদবি করেছে, না হয় মা বাবার খাদ্য খাবার দেয় না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সব কিছু থাকার পরেও রুজি রোজগারের বরকত আল্লাহ কেড়ে নিয়েছে। সামাকে সাকসাস বমিরাত জাওয়ান। তৃতীয় নম্বরে হলো যৌবন বয়সে মারা যাবে। বলতে পারে হুজুর, কত হুজুররে তো অন্যায় ভাবে ফেসিবাদ সরকার থাকা অবস্থায় জামাত ইসলামের কেস দিয়া কিংবা অন্যায় ভাবে ধরে এনে থানায় আনার পরে একটা কেসের মধ্যে ঢোকাই দিছি। হুজুর কেউ জানে না, আমি আর আল্লাহর ফেরেশতা ছাড়া আর কেউ জানে না। কই আমার তো কিছু হয় না, আমি তো এখনো মারা যাই নাই। আল্লাহ তোমারে মারবে না, তোমার ভিতরে এমন এমন রোগ দিয়ে দিছে আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার থাকার চেয়ে মরে যাওয়া আরো ভালো। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাবারা বন্ধুরা, তৃতীয় নম্বরের শাস্তি হলো যৌবন বয়সে মারা যাবে। সাহারাম বিমা রাওয়াদাত জাহা। আরে দুনিয়ার জমিনে যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করবে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে, মৃত্যুর সময় সাদা কাগজের মধ্যে লিখে নেন, ওই ব্যক্তির কালিমা নসিব হবে না। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है पर वो न जल जाने के बाद। তুমি যদি কাউকে কষ্ট দাও, ওই কষ্টের মধ্যে তোমাকে পড়তে হবে। তুমি যদি কাউকে ধোঁকার মধ্যে ফেলো, একদিন তোমাকে ওই ধোঁকার মধ্যে পড়া লাগবে। তুমি যদি কাউকে অন্যায় ভাবে কেস লিখে দাও, অন্যায় ভাবে বিপদের মধ্যে ফেলে দাও, আল্লাহ তোমাকে ছাড় দিবে না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অনুরূপ শাস্তি নেওয়ার পরে তারপরে আল্লাহ তোমাকে কবরে দিবে। মুসলমান ভাইরা আমার,
চতুর্থ নম্বরের বিপদ হলো বেঈমান হয়ে মারা যাবে। এজন্য যারা দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে, বাবার বয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করবে, এদের শাস্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরের শাস্তি কি? এলেম ভুলে যাবে। দ্বিতীয় নম্বরের শাস্তি রুজি রোজগারের বরকত আল্লাহ কেড়ে নিবে। তৃতীয় নম্বরের শাস্তি যৌবন বয়সে মারা যাবে। চতুর্থ নম্বরের শাস্তি বেঈমান হয়ে মারা যাবে। ইমানদার হয়ে মরতে চান কে কে? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, ওদিকে বলতেছিলাম চারটা গুনাহ হলো সব গুনাহের মূল, সবচেয়ে বড় গুনাহ। এক নম্বরে হলো আশিরকু বিল্লাহ, দ্বিতীয় নম্বরে হলো উকুল ওয়ালিদাইন, তৃতীয় নম্বরে হলো কাতলুন নাফস, এখান থেকে চলে গিয়েছিলাম। চতুর্থ নম্বরে হলো ওয়াকাউলুজ যুর, মিথ্যা কথা বলা। আমাদের সমাজে মিথ্যা কথা বান মানুষ আছে নাকি? গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। আরেকে জোনার নিন্দা করে জিন্দা করে পাপ যে তার। ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর। নিন্দুক মানুষ আছে না নাই? গীবত শিকায়েত করে আছে না নাই? মিথ্যা কথা বলে আছে না নাই? হাই হাই, পাশেই মনে হয় শ্যামনগর থানা, পাশেই শ্যামনগর থানা। বাজারে একজনকে পুলিশ সদস্যরা যেভাবে হোক ধরে নিয়ে আসছে। যে ব্যক্তি যাকে ধরাইছে ওই এলাকার হাজী সাহেবরে আবার ভাও করছে, হাজী সাহেব ওরে তো পুলিশ দিয়ে ধরাই দিছি, এখন কোর্টে যেয়ে আপনাকে সাক্ষী দেওয়া লাগবে। হাজী সাহেব কয় বাজার কয়েকদিন আগে না আমি হজ করে আসলাম, গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিয়ে আসলাম, আবার তুমি আমাকে সাক্ষ্য দিতে বলো? এটা তো হতে পারে না, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? ওই ব্যক্তি পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল বের করে দিয়ে কয় হাজী সাহেব এটা হলো আপনার নাস্তা খরচ, রাহা খরচ। বলেন তো বাজার এখান থেকে আপনাদের সাতক্ষীরা কোর্টে যেতে কত টাকা লাগে? হ্যাঁ 10,000, যাওয়া আসা হয়তো 500 টাকা লাগলো। 10,000 টাকার বান্ডেল যখন হাজী সাহেবের কাছে ধরাই দিছি, হাজী সাহেব মনে মনে কয় বাজার সব ঠিক আছে, আরে কোর্টে যেয়ে আমি বিনা দ্বিধায় বিনা বাধায় বলে দেবো এই কাজ করছে। জজ সাহেব যখন হাজী সাহেবের চেহারার দিকে তাকায় মনে হয় যেন জান্নাত থেকে পালায় আসছে। কিন্তু ওখানে যাওয়ার পরে হাজী সাহেব যে আকাম শুরু করে দিয়েছে, শয়তান বলে বাজার আমার এখানে আর কোনো কাজ নেই, সব দায়িত্ব তোর উপরে দিয়ে গেলাম, তুই যা পারিস কর। আছে না না? जो जलाता है किसी को भी जलता है जरूर, शम्आ भी जल जाती है पर वाना जल जाने के बाद। এজন্য বাজান রে দুনিয়ার জমিনে আল্লাহ যে কদিন হায়াত রাখে কারো মনের মধ্যে কষ্ট দিবা না, কাউকে আঘাত করবা না, বিপদের মধ্যে ফেলাইবা না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খালি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নবী বলেন দুনিয়া মুসজিদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা তোমার জন্য জেলখানা, মুমিন মুত্তাকি পরেশগারদের জন্য জেলখানা, আর কাফের বেদুইন যারা আছে ওদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। ওরা যখন যেটা চায় তখন সেটা করতে পারে, যখন যাহা মনে চায় তখন তাহা করতে পারে। কিন্তু ইমানদার মুত্তাকি যে আল্লাহকে ভয় করে, সে তার মনে যখন যাহা চায় তখন সে তাহা করতে পারে না। কারণ কি? সে আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, হাসরকে ভয় করে, মিজান পুলসিরাতকে ভয় করে। ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সবচেয়ে বড় গুনাহ কয়টা? জোরে বলেন কয়টা? জবান খুলে বলেন কয়টা? এক নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা। দ্বিতীয় নম্বরে পিতামাতার অবাধ্য হয়ে চলা। তৃতীয় নম্বরে হলো
মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, চতুর্থ নম্বরে হলো মিথ্যা কথা বলা। এই চারটা গুনাহ থেকে দূরে থাকবেন কে কে? আল্লাহকে হাত দেখা। আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দিও। বাজান, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা, সে যেমনই হোক না কেন, তার গায়ের মধ্যে আমার নবীর সুন্নাত রয়েছে, মাথার মধ্যে আমার নবীর সুন্নাত রয়েছে। হয়তো বা একটু কম বোঝে কিংবা একটু এদিক সেদিক চলাফেরা করে, তারপরেও যদি আপনি নবীর ওয়ারিস হিসেবে তাকে মহাব্বত করেন, ভালোবাসেন, জানিয়া রাখুন, শুনিয়া রাখুন, আজ এই থানা মসজিদ মাদ্রাসা থেকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। একটা হাফেজে পড়া তার খানদান থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। আর একটা হাফেজ আলেম তার খানদান থেকে বেগাইরে হিসাব মানুষদেরকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। আমার বাবারা, বন্ধুরা, এজন্য বললাম, আলেমদের সাথে উস্তাদদের সাথে বেয়াদবি করলে শাস্তি কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। আর সবচেয়ে বড় গুনাহ কয়টা? 4টা গুনাহ। এই কবিরা গুনাহের থেকে বাঁচার সাথে সাথে যদি ছোট ছোট সগীরা গুনাহগুলো থেকে তওবা করেন, বড় গুনাহ থেকে তওবা করেন, ছোট ছোট সগীরা গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আপনার আমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? মুসলমান ভাইয়ারে আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 7ম জাহান্নামের নাম দিয়েছে হাবিয়া। এই হাবিয়া নামক স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে মুনাফিকদেরকে। দুনিয়ার জমিনে যারা মুনাফিকি কাজবাজ করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।